সর্বপ্রথম ময়দানে মাহশরও জন্নত থাকি বরিষ্ঠায় লেবাসানিয়া ভিন্দাইবা খারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে আবার কওনা সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আমরা নবীর আর আবার কই সুবহানাল্লাহ। হ্যাঁ, আর সারাই সময় উলঙ্গ। হযরতে আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা উলঙ্গ নি বলে জি হ্যাঁ সারা উলঙ্গ, তুমি আয়েশা উলঙ্গ। আয়েশা কইন বড় শরমের কথা, বড় লজ্জার কথা, জীবনে কোনো মানুষে আমরার বেগান আমরার পর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কোনো মানুষের সুরত দেখছে না, সুলও দেখলো না। ইয়া হাবিবাল্লাহ, এই সময় তো মানুষের কোনো সীমা নাই। আদম আলাইহিস সালাম থাকি লইয়া কিয়ামত অবধি কত মানুষ কম্পিউটার ফেল মারব, হিসাব সম্ভব হইতো না। এত মহান মহান মাহফিলের সামনে, এই জনসমুদ্রের সামনে আয়েশা কিভাবে গিয়া হাজির হইমু উলঙ্গ? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে কইলা ও আয়েশা, এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব, এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব। এই সময় খেয়ে খেরর ফিরিয়া চাইতো নাই। এদিন এমন এক সময় হইব, মা ফুয়া থাকি খানো বাকিটা চিন্তা করবা, স্বামী স্ত্রী থাকি জারদারি চিন্তা বেশি ব্যস্ত, সারা নবী অকল জারদারি চিন্তা বেশি ব্যস্ত। কসম খুদার দিন কোন নবীরও কোনো ব্যাপারের চিন্তা করার শক্তি নাই। একমাত্র নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শক্তি দিলাইব, পাওয়ার দিলাইব। আল্লাহর নবীর শক্তি থাকব, আর খেয়ের শক্তি থাকতো নাই। এদিন খেয়ে উলঙ্গ, খেয়ে কাপড়ালা, খেয়ে আনা কাপড়ালা, খেয়ে বস্ত্রহীন, খেয়ে বস্ত্রহীন, খেয়ে খেরর বা ফিরিয়া চাইতাই নাই, সারা উলঙ্গ ইয়া উঠিবাই। একবার চিন্তা লাগাও, নবী অকল পর্যন্ত উলঙ্গ আল্লাহ উঠাইব। এরপরে আল্লাহ জন্নতি লেবাস দিলা, জন্নতি ইবা লাগানি লোয়াইবা। একবার খাও সুবহানাল্লাহ। এটা লম্বা মাত এবার আবার টাইম আর ঠিক আছে চাই আর তো যাও। আমি খোয়াত আসলাম, ওই সময় আমার ভাই যারা নমাজ পড়িতে নাই আর বেনমাজি মৌত হয়ে যায়, যদি মুনাফিক হকলার লগে হাসর হইব। আল্লাহর নবী ফরমাই দিলা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, যারা নমাজ রে নমাজ বানাইয়া পড়িত নাই, আল্লাহ রসুলে ফরমাই দিলা লাম ইয়াকুল লাহু নূরা, তার লাগি এই মহান কিয়ামত, এই আপনার বেনমাজি অবস্থায় মৌত হয়ে যায় যদি, তাইলে ই মানুষের কিয়ামতের ময়দানও খালি বেনমাজি নাই, ইচ্ছাধীন নমাজ পড়িয়া যদি মরে, তার ইচ্ছাধীন নমাজ পড়ে, আল্লাহর নমাজ নাই। আল্লাহ রসুল লাম ইয়াকুল লাহু নূরা, এই মানুষের লাগি কিয়ামতের ময়দানও কোনো জ্যোতি থাকতো নাই। এমন আন্দারির অবস্থা হইব কিয়ামতের ময়দানও। আন্দারিত থাকতে থাকতে মানুষ উফার হইতে রইতে নিজের আখ খামড়াইয়া খাইব, একজনে আরেকজনের শরীরের মাংস খামড়াইয়া খাইবা, সেটার ক্ষুধা মিটছ নাই, খেয়ে খেয়ে দেখতাই নাই। এদিন তোমারে আল্লাহ এমন এক নূর দিব রে ভাই, এমন এক নূরের জ্যোতি দিব, আর এই নূরের জ্যোতি হইল নমাজ। একবার হও না বান্দারা, ময়দানে বাসর যেদিন তুমি তাই সারাইয়া হাজির হইবাই, আমি তোমার তান সারা নিয়ামত হলে সম্পর্কে সোয়াল করব। যদি কোনো বেটার মাথাত আল্লাহ চুল খান উঠায় না, আল্লাহর কসম পৃথিবীর শক্তি দিয়ে তোমার মাথার চুল তোলা সম্ভব হইত না। এই নিয়ামত কত বড় নিয়ামত। যদি টাকলু হয়ে যাও, জন্মগত যদি এক মানুষ টাকলু হয়ে যায়, বহুত বেটিনতে তোমার না পছন্দ করবানি না মাথায় না রে। হ্যাঁ, মহিলা পর্যন্ত না পছন্দ করবো। ওসি আল্লাহ এখন নিয়ামত আপনার আমার দান করলো, এটা নিয়ামতের শুক্রিয়া আদায় করবার লাগে কিতা ফিকির করছো। তো যাও, আমার মেইন পয়েন্ট আসিল আজ মুসলমানে আল্লাহ পাকে ফরমায় লাউ আনসালনা হাযাল কুরআন, ও নবী আপনি আপনার বান্দা উম্মত সকলের কাছে ঘোষণা করো খুয়া। আল্লাহ কইরা ও আমার বান্দারা, যদি এই কোরআনে কারীম আমি নাজিল করতাম আলা জাবাল, কোন পাহাড়ের উপরে, কোন পাহাড় দিয়ে যদি আমি আকল বুদ্ধি দিমাগ তোমরা লাগাই পাহাড় দিয়ে দিতাম, আর ও পাহাড়ের উপরে যদি আমি কোরআন শরীফ নাজিল করতাম, লারা আইতাহ, তাহলে তুমি তাই এই পাহাড় দিয়ে দেখলাই অনেক সদক্ষে খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের আজমতে, কোরআনের আহকামের ডরে, আল্লাহর ভয়ে, কোরআনের ঈদের ভয়ে ফাড়খান গলিয়া সার খার হইয়ার সার হইয়া গেল নে। আমি আল্লাহ তোমরা হইয়ার তিলকাল আমসাল, এই যে এক্সাম্পল তোমরার সামনে আমি আল্লাহ উত্থাপন করলাম, এই এক্সাম্পল উত্থাপন করার কারণ হইল তিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই পৃথিবীর মানব গোষ্ঠীরে তোমরার লাগি এই মহান এক্সাম্পল আমি উত্থাপন করছি, এই মিসাল আমি দিলাম, এই উদাহরণ তোমাদের সামনে উঠাইয়া ধরলাম। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন,
তোমরা যেন আমার কোরআন নিয়া ফিকিরের মধ্যে লাগিয়ে যাও, তোমরা কোরআন নিয়া ফিকির করো, একটা নবীর হাদিস শুনো চিন্তা লাগাও, একটা কোরআনের হুকুম কোনো চিন্তা লাগাও, ব্রেইনডে কামো লাগাও, ব্রেইনডে কামো লাগাও, চিন্তা ফিকিরের মধ্যে পড়ে যাও। 1 নম্বর কাম হইল সমুজর চিন্তা। যখন গোলাম বান্দি আল্লাহর কথা লইয়া চিন্তা করব, মহিলা যে সময় কোরআনের আয়াত শুনিয়া পর্দার আয়াত শুনিয়া চিন্তা করবাই, পুরুষে যে সময় শুনিয়া চিন্তা করবাই, চিন্তা করতে করতে তুমি যে সময় আগ বাড়িবাই, আল্লাহ হেদায়েতের দরজা তোমার লাগি খুলিয়া দিবারে ভাই। জোরে কও সুবহানাল্লাহ। আজ আমরা শুনি কিন্তু চিন্তা করি না, শুনি কিন্তু চিন্তা করি না, বুঝার চেষ্টা করিও। এর লাগি ওয়াজ লইয়া করি, ওয়াজ দেয়, ওয়াজ আপনার রেকর্ডিং করি, ওয়াজ শুনি, ওয়াজ করি, কিন্তু নিজে বদলিতাম পারি না। ওই না না মাথই না কেনে, বদলিতাম পারি না। বদলো এইসব জাগুলো করি আর নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমি ওয়াইজর ডর আছে কিয়ামতের দিন আল্লাহ উবা করাইব। হাদিসের বাগের মধ্যে আইছে বহুত ওয়াইজ হলে কিয়ামতের ময়দানত জাহান্নামে যাইবা, জাহান্নামে যাবার বাদে যারা উন্নতি মানুষ তারা আগুয়াইবা, আগুয়া উগি মারিয়া দেখবা না দুজক জলিতরা এর আত বড় বারোই গেছে, সারা আগুনের কুণ্ডল তার হাত বড়ের মধ্যে জ্বলতে আছে, আর রশি ওখানের মধ্যে লাগাইল আছে, আর চতুর্দিকে দিয়ে খালি চক্কর মারে। ও সময় মানুষে কইবা, ও ভাই তোমার লম্বা বয়ান শুনিয়া তো আমরা আমল করি জন্নত গেলাম, আজ তুমি দুজক চক্কর মারডায় কারণ কিতা? আতবর দেখি বারোইয়া আগুনের মধ্যে দাগ দাগাইয়া জ্বলের, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তুমি মরতায়ও নাই বাঁচতায়ও নাই, ওলা অবস্থা হইব। এই বেটায় বয়ান দিব, বাইরে তোমরা মা দিদা সত্য আছে, আমি তো লম্বা লম্বা ওয়াজ করলাম কিন্তু আমি আমল করলাম না, যার কারণে আমার কথার ওয়াজ দুনিয়া চিন্তা ফিকির করিয়া আমল করিয়া তোমরা জন্নত, আর আমি আমল না করার কারণে আল্লাহ আমার জাহান্নামে দিলাইছে রে ভাই। একবার কও না নাউজুবিল্লাহ। তাইলে ডর আমরা আসেনি না নাই? মাথা কেন আসেনি না নাই? সব জিনিসও আপনার আপনার নকল আসল আসেনি না নাই? নকল আকল আছে, কিন্তু আমরা এই ডিপার্টমেন্টও নাই, এর লাগি বুঝার চিন্তা করি না, বুঝার চিন্তা করি না। হলো হমুকাঞ্চন আমরা থমুকানি। আল্লাহ মাফ করক, যা কিতা কইতাম মিডিয়ালা বেটাই নিনো ইটা আরো দিবা কাটছিট করিয়া চিত্রাইয়া, বুঝছো নি? তো বিজালায় মাতিয়ার ট্রেডিশনাল ওয়াজ করাইও না। ওয়াজ যদি করো বুঝবার ওয়াজ করো, আর তুমি এখান ওয়াজ লইয়া চিন্তাত করো বলে আমি খেনে বেনমাজি, আমি খেনে বেনমাজি। মৌলানা সাহেব বয়ান করিয়া গেছনি কথা কইছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে মানুষের দাইমি নামাজ ছাড়ি দিল ই মানুষে কুফরি করে, কুফরি করে, কুফরি করে, কুফরি করে। ও বাইরে ও মুসলমানের বেটাইনার বেটিন 1200 বাইক লইয়া দৌড়ে দাঁড়ায়, ফজরের নামাজ তোমার নাই, সপ্তাহের নামাজ তোমার নাই, নামাজ তুমি পড়ো না, জোয়ান শক্তি আল্লাহ তোমারে দিছে, ডিল দিয়া দিছে, ছাড়ো আখটা যাতা মারছো, অ্যাক্সিডেন্ট করি বেনমাজি মরি গেছো গিয়া, তুমি ইমানুর হালত মৌত হইছে না, কসম খুদার নবীজির ফরমান হইল কবর তোয়ার লগে লগে তুমি জাহান্নামের গাড়াত গিয়া ঢুকিবা। একবার কও না নাউজুবিল্লাহ। ইলা মৌত হইতে আসেনি না নাই? কত বেটারে বাইকে যান নেহের, বাইকের উচিলায় কত বেটা মৌত ওর। কিন্তু আমার প্রশ্ন হইল, এক কথারে মধ্যে নজর বানাও বলে দুনিয়ার মানুষে তার দুনিয়ার বাস্তব জীবনের জীবন কাটাইবার লাগে ডিউটি মেনটেনের টাইম পাস করে না, হে ডিউটি মেনটেন তার টাইমলি করে যায় এবং তার প্ল্যাটফর্মও তার ডিউটি মেনটেন করে। আমি ইমানদার, আমার ইমানের ডিউটির 1 নম্বর কাম হইল নামাজ, আর নামাজ ইকান বেটাইন তোর নামাজ হইল মসজিদ। প্ল্যাটফর্ম সরিয়া যদি আমি নামাজ পড়ি, এই নামাজ আল্লাহর কাছে কাবিলে কবুল নাই। সুতরাং আজ থাকি আমি আপনার আর নামাজ জমাত ছাড়িয়া পড়িতাম না। যদি আজকুর ওয়াজ ওখান সার্থক হইব, এই মহল্লার সারা বেটাইনতে মসজিদ হইয়া নামাজ পড়ে ভাই, পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একবার
করি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা দিশা কড়ুয়া আর বুড়া লাগেননি সারাই মাতি না টেঙ্গা লাগেননি বুড়া লাগেননি কিসা খাসা দুইটা কইলে যে টাইম আছে শেষ করি দাম পারমু কোনো অসুবিধা নাই কিন্তু আমার উদ্দেশ্য হইল আল্লাহু আকবার বেনমাজি যেগুলো মনে করো এখানে পড়ো না বেনমাজি তো আসলে খোয়া ঠিক নাই এর বাদেও যে কোনো গালি নাই আর নমাজ যারা পড়ে না তারা বেনমাজি বা অনমাজি কইন ওগুলো তোরা চিন্তা লাগাও চাই বলে আমি যদি কই বলে আপনারা খে মরিয়া না হসবিল্লা কবর দুজক মাইতাই খেরা যাইবেন দুজকি কান না বাড়িনি দুজক কাহাকে বলে খে জানে খালি তো দুজক কিয়ামতের কথা কইলে কইব হয় আমরা ইমান আনছি মরার বাদে জিন্দাও আর উপরে ও তো শেষ নাই সরুবেলা পড়েছি মরার বাদে জিন্দাও আর উপরে খিজাত গুরমা কুটা হইব হিন খে জানো হ্যাঁ ফয়লা উঠিতে ও সময় নবী যে ফরমাইতরা তিন প্রকারে কবর থাকি মানুষ উঠিব ونفخ في الصور فصعق من في السماوات والأرض إلا من شاء الله আমার ভাই হল যে সময় আজরাইলে সুর ফুকিবা লম্বা মাত্র যাইতাম না ওই সময় সারা মানুষ কবর থাকি উঠিবা সব মানুষ উলঙ্গ হইয়া উঠিবা কাপড়ের কাপড় বসিয়া মাটি হয়ে গেছে রে ভাই ইনো কাপড় দেনেওয়ালা খেও নাই সারা উলঙ্গ হইয়া ময়দানে মাসর উঠিবা এখানে আলিম আনা আলিম মলি সাহেব আনা মলি সাহেব সাহাবি ফরিস্তা নবী অকল সব উলঙ্গ একবার কও না সুবহানাল্লাহ সারা উলঙ্গ সর্বপ্রথম ময়দানে মাহশর জন্নত থাকি বরিষ্ঠায় লেবাসানিয়া ভিন্দাইবা খারে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে একবার কও না সুবহানাল্লাহ আর দুই নম্বরে আমরা নবীর একবার কই সুবহানাল্লাহ হ্যাঁ আর সারাই সময় উলঙ্গ হযরতে আয়েশা কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আয়েশা উলঙ্গনি বলে জি হ্যাঁ সারা উলঙ্গ তুমি আয়েশা উলঙ্গ আয়েশা কইন বড় শরমের কথা বড় লজ্জার কথা জীবনে কোনো মানুষে আমরার বেগান আমরার পর্দার আয়াত নাজিল হওয়ার বাদে কোনো মানুষের সুরত দেখছে না সুলও দেখলো না ইয়া হাবিবাল্লাহ এই সময় তো মানুষের কোনো সীমা নাই আদম আলাইহিস সালাম থাকি লইয়া কিয়ামত অবধি কত মানুষ কম্পিউটার ফেল মারব হিসাব সম্ভব হইতো না এত মহান মাহফিলের সামনে এই জনসমুদ্রের সামনে আয়েশা কিভাবে গিয়া হাজির হইমু উলঙ্গ ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে কইলা ও আয়েশা এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব এই সময় বড় ভয়ঙ্কর সময় হইব এই সময় খেয়ে খেরর ফিরিয়া চাইতো নাই এদিন এমন এক সময় হইব মা ফুয়া থাকি খানো বাকিটা চিন্তা করবা স্বামী স্ত্রী থাকি যারদারি চিন্তা ব্যতিব্যস্ত সারা নবী অকল যারদারি চিন্তা ব্যতিব্যস্ত কসম খোদার দিন কোনো নবীরও কোনো ব্যাপারের চিন্তা করার শক্তি নাই একমাত্র নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ শক্তি দিলাইব পাওয়ার দিলাইব আল্লাহর নবীর শক্তি থাকব আর খেয়ের শক্তি থাকতো নাই এদিন খেয়ে উলঙ্গ খেয়ে কাপড়ালা খেয়ে আনা কাপড়ালা খেয়ে বস্ত্রহীন খেয়ে বস্ত্রহীন খেয়ে খেরর বা ফিরিয়া চাইতাই নাই সারা উলঙ্গ হইয়া উঠিবাই একবার চিন্তা লাগাও নবী অকল পর্যন্ত উলঙ্গ আল্লাহ উঠাইব এরপরে আল্লাহ জন্নতি লেবাস দ্বারা জন্নতি হইবা লাগানি লোয়াইবা একবার কও সুবহানাল্লাহ এটা লম্বা মাত এবার আবার টাইম আর ঠিক আছে চাই আর তো যাও আমি খোয়াত আসলাম ওই সময় আমার ভাই যারা নমাজ পড়িতে নাই আর বেনমাজি মৌত হয়ে যায় যদি মুনাফিক সকলের লগে হাসর হইব আল্লাহর নবী ফরমাই দিলা ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা যারা নমাজ রে নমাজ বানাইয়া পড়িত নাই আল্লাহ রসুলে ফরমাই দিলা লাম ইয়াকুল লাহু নূরা তার লাগি এই মহান কিয়ামত এই আপনার বেনমাজি অবস্থায় মৌত হয়ে যায় যদি তাইলে ই মানুষের কিয়ামতের ময়দান খালি বেনমাজি নাই ইচ্ছাধীন নমাজ পড়িয়া যদি মরে তার ইচ্ছাধীন নমাজ পড়ে আল্লাহর নমাজ নাই আল্লাহ রসুল এই মানুষের লাগে কিয়ামতের ময়দানও কোনো জ্যোতি থাকত নাই এমন আন্দাই অবস্থা হইব কিয়ামতের ময়দান আন্দারি থাকতে থাকতে মানুষ উফার হইতে রইতে নিজের হাত খামড়াইয়া খাইব একজনে আরেকজনের শরীরের মাংস খামড়াইয়া খাইবা সেটার ক্ষুধা মিটছ নাই খেয়ে খেয়ে দেখতাই নাই এদিন তোমারে আল্লাহ এমন এক নূর দিব রে ভাই এমন এক নূরের জ্যোতি দিব আর এই নূরের জ্যোতি হইল নমাজ একবার কও না সুবহানাল্লাহ তো আল্লাহ রসুলে ফরমাইলা ও মা বই নকল ঠান্ডার দিন আই গেছে
ব্ল্যাঙ্কেটের তল থাকি বারো না, বারোইটায় ফাটতাই নাই। নমাজি যদি তুমি বনতে পারো না, নমাজের হেদায়ত যদি তুমি পাও না, আল্লাহর ডর তোমার ভিতরে ফয়দা হয় না, আখিরাতের ডর ফয়দা হয় না, খবরের চিন্তা তোমার ভিতরে যায় না, মৌতের ডর তোমার ভিতরে যায় না, জীবন অতিবাহিত করবাই। আমি মলি সাবর এক রাত করবা যে তুমি পর্দাশীল নমাজি বনতে পারতাই নাই, আর ইলা অবস্থায় তুমি দিন কাটাইবাই, বেনমাজি হইয়া তুমি মরি যাইবাই। কিয়ামতের দিন তুমি নূর পাইতাই নাই। নূর যদি তুমি পাইতাই নাই, নবীজি ফরমাইছেন আমি ইয়াকুল্লাহু নূরা ওয়ালা বুরহানা, যার তার লাগি কিয়ামতের ময়দানে কোনো রেজিস্ট্রেশন কার্ড থাকতো নাই, ওয়ালা বুরহানা ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে ওই মানুষে নাজাত পাইতো নাই। আল্লাহ রাসূল ফরমাইছেন ওয়া কানা ইয়াউমাল কিয়ামা, এই মানুষের কিয়ামতের ময়দানে হাসর হইব মা ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ। আল্লাহ রাসূল ফরমাইছেন এই জাতীয় যদি নমাজরে আপনারা ধ্বংস করিয়া মারা যায়, কিয়ামতের ময়দানও ফিরাউনের কাতার উবা করাইয়া আল্লাহ হাসর করব, হামানের কাতার উবা করাইয়া হাসর করব, নমরুদের কাতার উবা করাইয়া হাসর করব, উবাই ইবনে খালফের কাতার উবা করাইয়া হাসর করব। এই পৃথিবী বিখ্যাত কুফারের লগে যারা হাসর হইব, যার লগে যারা হাসর হইব, তার ঠিকানা যেন এই মানুষ চলে যাইব। একবার কও না আউযুবিল্লাহ। আমার ভাই হল, মা বই নকল, বাপ ভাই হল, একবার তা চিন্তা করো রে ভাই, আমার সারামাতর মকসদ হইল তুমি করো না খেনে ছাড়ো না খেনে, করো না খেনে ছাড়ো না খেনে, খেনে করতে পারো না, তার পিছনে চার শক্তি, চার শত্রু। 1 নম্বর নফস, 2 নম্বর শয়তান, 3 নম্বর হাসলত, 4 নম্বর পরিবেশ। এই 4টার লগে যদি তোমার মুজাহিদা হয় না, আস্তার আইত ওয়াজ শুনবাই, বাড়িয়া যাইবাই, নমাজ হইতো নাই, নমাজ হইতো নাই, সুদ ছাড়তাই নাই, বুঝ ছাড়তাই নাই, মদ ছাড়তাই নাই। এর কারণে আপনারে আমি খাজো লাগাইবার লাগিয়া এই সারা লড়াই করি। আর একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আলোচনাত আসলাম, 4 দুশ্মনে আমরা রে ইসলাম তাকে দূরে সরাইয়া রাখে। 1 নম্বর জারদারি নফসে বেড়া লাগায়। এখানে ইমানাত লইয়া চিন্তা করো, আজ যুবক জেনারেশন যারা নমাজ তাকে দূরে হরিয়া গেছে, এরা তারার মনে চায় না, আর কিচ্ছু নাই। আস্তা রায় তোয়া শোনার বাদে আপনি তারা চল ভাই নমাজ পড়িলা, কইবা আচ্ছা যাও বা কাপড় বালা নাই, কই নিনা না, তোরা কই না, আপনারা কই নিনা না। আসলে কাপড় বালা কিচ্ছু নাই, আসলে তার দিল বালা নাই, তার নিয়ত বালা নাই, দিলে মানেন না, দিলে সার না। আল্লাহ কইছেন এরা যারা হইবা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, মুনাফিকর খাসলত যারা রইব, মুনাফিক হলর লাগিয়া এই নমাজ সবচেয়ে মহাবিপদ, সবচেয়ে মহাবিপদ। হ্যাঁ, আপনার হজ যাইব গিয়া, হজও যাইব গিয়ে, রোজা উপার হয়েছিল কি, কারণ সবচেয়ে বড় এবাদত নমাজ নাইনি, তোরা জোরে মাতি না, সবচেয়ে বড় এবাদত। তো আল্লাহ কইরা এরার লাগি নমাজটা সবচেয়ে মহা বুঝা থাকবো, খাল লাগি এই জাতীয় আমলি মুনাফিক যারা, আর মুনাফিকর লাগিয়া যদি হয় ইমানদার ঘর, কিন্তু ফলিত প্রার্থনায় মুনাফিকর খাসলত তার মধ্যে। আমার ভাই ওখানে বুজুর্গ হল, 1 নম্বর তোমার ইমানের নিয়তর দুর্বলতারে ভাই, এর লাগি 1 নম্বর খাম হইল তুমি নফসর লগে মজা খেদা করবাই, তুমি আত্মসংযমী বনি যাইবাই, তুমি মন কন্ট্রোল দিলাইবাই। এর কারণে আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামরে সম্বোধন করছেন, করিয়া কইছেন ও সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবী তোমরা রে হইয়ার হও চাই তুমি যাইন আল্লাহর বেহেশত ঠিকানার দূরত্ব কত খান, সারা বেহেশত যাওয়ার দরকার আছে না নাই?
তো সামনের 2-4 মানুষ বেফেসে পড়িয়া আছে আর খরর গুরন নাই। আমি কইছি আমার ওয়াজ শুনলে হানা কইবা আসেনি না নাই? সারা জন্য বাবা আসেনি না নাই? কিছু মানুষ কন হুজুর আমরা বড় ব্যস্ত মানুষ, আল্লাহ বিল্লাহ এটা বেশ করতাম পারি না, ব্যবসায়ী মানুষ বা চিন্তা ফিকির কন্ট্রাক্টার ওটা লইয়া ব্যস্ত, রাজনীতি লইয়া আপনারা দোয়া করুন জানি আল্লাহ খালি ব্যস্ত দিলে ওইব কখন আউযুবিল্লাহ। হে ব্যস্ত তার নমাজ নাই, ও আমার দোয়া যাইব কিনে ব্যস্ত মাতো না। বেজাগাত দোয়া করলে উফতা মুলিসায় মাইর খাইবা না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জবানাত শুনো, মুসা আলাইহিস সালামের জবানাত বনি ইসরাইলিটায় মুসা আলাইহিস সালাম রেখিলা দাবাইটা চিন্তা করতে করতে না পারিয়া এক মানুষে আসলে ওই সময় খুব আপনার তখন খুব ধার্মিক মানুষ, এবারে যেটা দোয়া করতো লগে লগে লাগিয়েছিত। তার নাম লেখছেন তফসির আপনার বলরাম বাউর। তো এরা গিয়ারিয়া বেরিয়েছেন বলে বলরাম বাউর সাহেব আপনি বদুয়া করলে তো যার উপরেও বলনি মানুষ লগে লগে মরি যায় বা যেটাও অভিশাপ দিন ওটা হয়ে যায়। আপনি মুসা আলাইহিস সালাম যে মুসা নবুয়তি বেটায় দাবি করছে, ও বেটার উপরে একটা বদুয়া করো চাই ওটা মরতো কখন আউযুবিল্লাহ। বলরাম বাউরে কইলা বেজাগাত দোয়া করার লাইন নাই, নিশ্চয় যদি মুসা নবী হইয়া থাকে তাহলে এই জায়গাত যদি আমি বদুয়া করি আল্লাহ আমার অ্যাকশন লই লাইবা। মানে না দেখিও প্রায় অফিসারের লগে মানুষ যদি ডাইরেক্ট পারে না তে মেম সাহেবের মাধ্যমে কাম করে দিলেন। তোরা হবাই দিনিয়া মাছ ডাইল দুল কিছু দিয়া মেম সাহেব লয় কুটুমালা হেলো বলো কইয়া লাগাইয়া যদি কয় বলে সাররে কইয়া আমার ওখানটা করতা হি বেটিয়ে ছাগল এখন বেরিয়া ধরবো বাড়িতে গিয়ালে বেটায় না বাড়িয়া পারবেন মাতো না খেলেন। ও এরা করছে কিতা যে সময় বলরাম বাউডে মাছ মারাইতে পারছেন না, খলে খলে গিয়া তার স্ত্রীরে কইছেন সাহেব গিয়া কইছে হে মেম সাহেব যেটা চাইবা ওটা আমরা দিমু, যত টাকা লাগে আমরা দিমু, যেটা টাইম চাইবা ওটা আপনিও চাইবা আপনারও দিমু, শুধু ও মাছখান বানাইতাই নবী মুসার উপরে একটা বদুয়া করিলাইতা। বেটিন তোর কারবার গোলা বেরিয়া দৌড়ে যদি তোমার বিটা বেশি শান্তি করা লাগবো মাতলে নাই। হয় ওই আপনার বলরাম বাউরের স্ত্রী তারে গিয়া যেমনে বেরিয়েছে কইছে ওখান তার যে কোনো অবস্থায় মুসার উপরে বদ্ধ হইতো যে তা চাইবা তা পাইবাই, আচ্ছা তোমার লাগে না তে আমার লাগে আমার মাত খান মানিলাও। এই বেটায় কইছেন যে ঠিক আছে, তফসিরও ঘটনা আনছেন। হ্যাঁ, ওই সময় বলরাম বাউর এক জঙ্গলের মাঝখানে গিয়া উঠিছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বদুয়া করতা। এনো গিয়ারিয়া যেমনে বদুয়ার লাগি করছেন করতেও আল্লাহ তো জানে আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বাউর কলবের মধ্যে কোন জিনিসে লড়াই কথা আল্লাহ জানেন না না জানেন না। লগে লগে খালি করিয়া বদুয়া বার করবার আগে আল্লাহ আস্তা জিফরা বার করে দিছে, লগে লগে নাভি পর্যন্ত জিফরা লটকি গেছে। কও সুবহানাল্লাহ। বলরাম বাউরে করিয়া ফিরিয়া তুতা আটাইতে পারছেন না, বিবির সামনে করিয়া জিফরা লইয়া গেছেন। খিঠা লাগি খাম বলিছে কইবার ক্ষমতা নাই, এর লাগি তুমি নমাজ পড়ো না, সুদ খাও, ঘুষ খাও, মদ খাও, গাঞ্জা খাও, আর আমি তোমারে দোয়া করিয়া জন্য তো দিলাইতাম। মলি সাহেবের চুটার যদি আল্লাহ ধরিলাই মলি সাহেব চুটা সম্ভব হইত নাই। আস্তা জিন্দগি বেনমাজি সুদ খাইল, ঘুষ খাইল, মদ খাইল, মানুষের হক মারিয়া খাইল, লেনদেন করিয়া মানুষের পয়সা করি দে না, দোকানদারের খরচ খাইয়া এই মতে আর যায়ও না। চাইলে 2-3 দিন খুঁজিলে কয় রাস্তাত খুঁজিলে খেলে চাইল ফাইলে লই লাইস। এখন ইকে দেখছে লোহাট লাগেতে আমার চলা জড়িয়ে যাইব, দৌড়াইয়া মাছে না ব্যবসা নষ্ট হয়ে যাইব। এই বেটার জমিন ঠেলিয়া খাই লিলে, জমিনের বাউন দড়ি খালিয়া মারিয়া খাইলায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার আমার বিশ্ব নবী ফরমাই দিলা কোনো বেটায় যদি কোনো মানুষের এখানা খাইয়া মরি যাইবাই, এরপরে তুমি যদি গিয়া দেখা দো হাজির হইবাই, শহীদ হইবাই, মরবাই, আবার আল্লাহ হায়াত দিব, আবার শহীদ হইবাই, আবার মরবাই। 100 বার শহীদ হইয়া যদি তুমি মরো, কসম খুদার কিয়ামতের দিন তুমি জান্নাত পাইতাই নাই, কারণ তুমি আরো জনের হক খাইয়া মরি গেছো রে ভাই। একবার কও না নাউযুবিল্লাহ। এক সাহাবীর জনাজা নবীজির সামনে আনা হইছে। এক সাহাবী হল আল্লাহ রাজি নাই, মাতই না কেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ কইছেন আমি রাজি, তারাও আমার ঘরে রাজি। কও না সুবহানাল্লাহ। আমরা আকীদা বিশ্বাস সাহাবীরা জান্নাতি, এবার কও সুবহানাল্লাহ। সব সাহাবী আমরা আকীদা সাহাবী জান্নাতি লাইনি। সাই এখন কিছু বেজাল বার হইছে, বহুত যুবকদের এখন কথা শেয়ার করে দিয়ার বরাক মিনিট ভুলনা আপনার আলিমকলে জেলা তোমার তাদের চলাইছেন ওলা চলার চেষ্টা করিও। বর্তমানে একটা যন্ত্রণা বার হয়েছে আহলে হদিস গায়র মুকল্লিদ হতা বার হয়েছিলেন হতে ইটাত ফাও ফাড়া মারিও না, তোমার সব ধ্বংস হয়ে যাব। খাঞ্চনের ফলা ইকাত লাগিও না,
হ্যাঁ বড় আকবরের আলিম হলে ছেলে আগে থেকে চালাইয়া গেছেন এখনও চালাই দিলা রাস্তার তাকিও কথা বার হয়েছে ঘর মুকল্লি ধিগুস্ত কিতা ইগু কিতা আর নেটে বেটে মিডিয়ায় খালি বাংলা লেখা আর কিছু আধুনিক শিক্ষিত খাইছেন বেড়া আবু হানিফা সাহেব মানি না হমুক মানি না আরে বাবা আবু হানিফা সাহেব মানলেওয়ালা বর্তমান পৃথিবীর 3 ভাগের আপনার 2 অংশ মানুষ এবার কৌ সুবহানাল্লাহ এটা সারা জাহান নামে দিতে কিন্তু মাতো না কেন হ্যাঁ তো যাক আমি হিদিকে যাই আর না আমার ভাই হল বুঝিগুলো আখতামাত ফাতারা গেছে কি দুরূদ শরীফ পড়ি আমার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই ওখানে আমি আলোচনা আসলাম এক সাহাবীর জনাজা নিয়ে হাজির করা হয়েছে খেয়াল করো আমার ভাই নবীজির সামনে সাহাবীর জনাজা আল্লাহর নবী যে জনাজা পড়াই আমরা ইয়াকিনি জান্নাতি একবার কওলা সুবহানাল্লাহ ইয়াকিন বিশ্বাস জান্নাতি নাই নবীজি কই যাও সাহাবী হল এনর কোনো ঋণ আছে নি একজনে উত্তর দিলা ইয়া রাসূলুল্লাহ ঋণ আছে তো ঋণ তুইয়া মরছইন আমার বিশ্ব নবী কই যায় এ সাহাবীরা এই বেটার জনাজা আমি নবী পড়াইতাম না তোমার তান জান বালা লাগে টাইম ফলাইলাও এই ঋণ লইয়া যে বেটা মারা গেছে তার জন্য আমি নবী ফলাইতাম না একবার কওনা সুবহানাল্লাহ এর অর্থ কি নবী যে জন্য ইনকার করে লিছেন না এর অর্থ হইল আমার উম্মত রে ইলা আমি বিদায় দিতাম না সাফ করিয়া দিতাম মাতখান নাই মাত না করে নবী যে ফলাইতাম না কইতে একারে আপনার ইনকার নাই অর্থাৎ এই ঋণ অবস্থায় আমার উম্মত রে আমি দিতাম না আমি সাফ করে দিতাম আর ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের সবক রইতো একজন সাহাবী উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত আছি আমার ভাই ঋণ যা আছে আমি এখন সমঝি লইলাম সারা আমি মারি লইমু আল্লাহর নবী এখন সুজা করো কাতার খাড়া হই যাও এখন আমি নবী তান জনাজা পড়াইমু সুবহানাল্লাহ আমরা এক রেওয়াজ বনছে মওতের সময় নিয়ে হাজির করেন একজনে উবাইয়া কইলা খেয়াল করো তুমি লড়িও না এক দেখছো নি হারছে বেলা লাগাই তো বেটা গুয়া হগুয়াইছে কলে তুই লড়িও না দম লো খেরে লগে খেরে কইও না রে বা আমার ভাই বাকি করে চাও আমার ভাই চাও হলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।